এবার আরও আকর্ষণীয় আরও জমজমাট হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। নতুন বোর্ডের এক সিদ্ধান্ত এই টুর্নামেন্টকে লোভনীয় করে তুলেছে। আগে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি পাওয়া যেত না, এখন নতুন নতুন কোম্পানি বিপিএল এর দল পাওয়ার জন্য যোগাযোগ করছে, যার মধ্যে রয়েছে বিদেশি কোম্পানিও। প্রতিবেশী দেশ ভারতের আইপিএল এ যুক্ত আছেন দেশটির শোবিজ তারকারা, যা আইপিএলকে আরও আকর্ষণীয় করেছে। এবার বিপিএলেও দেখা যাবে বাংলাদেশি সুপারস্টারদের। ইতিমধ্যে এগিয়ে এসেছেন সিনেমা জগতের বড় তারকা শাকিব খান। রাজধানীর ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকার মালিকানা পরিবর্তন হচ্ছে। ঢাকার দায়িত্ব পাচ্ছে রিমার্ক হারল্যান্ড নামের একটি কোম্পানি, যার পরিচালক সুপারস্টার শাকিব খান। আইপিএলে যেমন কলকাতার হয়ে গলা ফাটান বলিউড কিং শাহরুখ, বিপিএলেও দেখা যাবে একই দৃশ্য। সব ঠিক থাকলে ঢাকার হয়ে গ্যালারিতে থাকবেন চিত্রনায়ক শাকিব খান। এর পাশাপাশি মিশরের একটি কোম্পানি বিপিএল এ দল কেনার চেষ্টা করছে। এখনও চূড়ান্ত হয়নি, সবকিছু যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আগে থেকেই সিলেট স্ট্রাইকার্সের মালিকানায় আছে যুক্তরাজ্য প্রবাসী একটি গ্রুপ। আগামী বিপিএলেও তারা থাকবে। ইতিমধ্যে জানা গেছে বিপিএল এ দল পেতে চায় অন্তত 10টি কোম্পানি। সবাই বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে, তবে বিসিবির পক্ষ থেকে পুরনোদের অগ্রাধিকার দেওয়া হবে। দুর্দান্ত ঢাকার মালিক পরিবর্তন অনেকটাই নিশ্চিত, কিন্তু বিপিএল এর সবচেয়ে সফল দল কুমিল্লার মালিকানা বদলে যেতে পারে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল সাবেক অর্থমন্ত্রীর মেয়ে। সরকার পতনের পর তারা বিপাকে রয়েছেন। বিসিবির সাথে এখনও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কেউ যোগাযোগ করেনি। অবশ্য গত আসরের চ্যাম্পিয়ন বরিশাল সহ খুলনা এবং রংপুরের ফ্র্যাঞ্চাইজি আগের মালিকানায় থাকবে। চট্টগ্রামের দল পেতে চেষ্টা চালাচ্ছে 2টি কোম্পানি। খুব দ্রুতই ফ্র্যাঞ্চাইজির তালিকা চূড়ান্ত করবে বিসিবি। তবে আগামী বিপিএল কবে বসবে তা এখনও নিশ্চিত নয়। চলতি সেপ্টেম্বর মাসে খেলোয়াড় নিলামের সম্ভাবনা নেই। বিসিবির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বছর শেষ দিকে যাতে বিপিএল আয়োজন করা যায়। এছাড়া বিপিএল এর আগে আরেকটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে শুধুমাত্র দেশীয় ক্রিকেটাররাই খেলবেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জগতে প্রায় এক যুগ আগে প্রবেশ করেছিল বাংলাদেশ। 2012 সালে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিপিএল। শুরুর দিকে আইপিএল এর পরেই বিপিএল ছিল সবচেয়ে জনপ্রিয়। ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নারের মতো তারকারা নিয়মিত খেলেছেন। টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ ছিল উত্তেজনায় ঠাসা। প্রাইজ মানি এবং পুরস্কারের দিক দিয়েও উদার ছিল বিসিবি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেওয়া হয়েছে বিলাসবহুল গাড়ি। কিন্তু শুরুর এই জৌলুস কয়েক বছরেই হারিয়ে যায়। বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট। এদিকে নানা অব্যবস্থাপনা এবং সমালোচনায় জর্জরিত হয় বিপিএল, যা কাটিয়ে ওঠার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি পাপনের নেতৃত্বাধীন বোর্ড। এদিকে ফ্র্যাঞ্চাইজিগুলো ছিল অনিয়মিত। তাদের দাবি ছিল লভ্যাংশের ভাগ, সেটা দিতে রাজি হননি পাপন। ফলে অনেক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ হারিয়েছে। তবে সরকার পরিবর্তনের সাথে সব হিসাব পাল্টে গেছে। গত 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিসিবিতে পরিবর্তন হয়েছে। দীর্ঘ 1 যুগ দায়িত্বে থাকা সভাপতি পাপন পদত্যাগ করেছেন। তার জায়গায় এসেছেন ফারুক আহমেদ, যিনি ক্রিকেটেরই মানুষ, আগে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। নতুন বোর্ড আসার শুরুর দিকে বিপিএল এর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল, যা দ্রুতই কাটিয়ে উঠেছেন ফারুক আহমেদ। তিনি বিপিএল এর লাভের অংশ দলগুলোর সাথে ভাগ করতে রাজি হয়েছেন। তাতে বিভিন্ন কোম্পানির কাছে বিপিএল হয়ে উঠেছে আকর্ষণীয়। ভালো ভালো কোম্পানি বিপিএল এ দল কিনলে আসরটি আরও জমজমাট হবে, এমনটাই প্রত্যাশা করছেন ক্রিকেট প্রেমীরা।